হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো বেলকনিতে আসছি। খুব সুন্দর একটা গোলাপ ফুল ফুটেছে সকালবেলায়। কালকে ফুটেছে বৃষ্টির পানিতে। আজকে 2 দিন হয়, দেখানো হয় নাই। প্রতিবারই দেখায় একটা করে গোলাপ ফুল ফোটে গাছে। গাছটা বেশি বড় না, মানে অনেক দিন হয়ে গেছে, টবে লাগানো হয়ে গেছে, তো তারপরেও বাড়তি হয় নাই। সুন্দর একটা 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 দুইটা করে গোলাপ ফুল ফুটে, অনেক সময় 3-4টাও ফোটে। তখন একবার দেখিয়েছিলাম আপনাদের। পাশেই রঙ্গন ফুল গাছ, এটা দেখানো হয়েছে, একটা করে ফুল ফুটে। মনটা ভরে গেছে গোলাপ ফুলটা দেখে, খুব সুন্দর। ফুলের রানী হচ্ছে গোলাপ। গোলাপ গাছটা আমি রেখে দিচ্ছি, কারণ এই গোলাপের পাপড়ি অনেক উপকারে আসে আমাদের। পাশেই মরিচ গাছ, এটা দেখানো হয়েছে। এই তো মরিচের অনেক ফুল ফুটে আছে। বৃষ্টির পানিতে ইনশাল্লাহ হয়ে যাবে আমার ছোট্ট মিনি বাগান। অনেক ফুল ফুটছে মরিচে। মরিচ গাছ চাষ করি, আমার অনেক ভালো লাগে। গাছ চাষ করতে, রোপণ করতে ভালো লাগে। বৃষ্টির পানিতে অনেকগুলোই গাছ সুন্দর হয়ে গেছে। এখানে মরিচ গাছটা অনেক বড় হয়ে গেছে। পাশে তুলসী গাছ লাগিয়েছি। এই তো কত বড় বড় পাতা, সুন্দর। এটা কালো মরিচ ধরবে। কালো মরিচের আমি বীজটা রোপণ করেছিলাম, এটা চারা ফেলছিলাম, চারাগুলো হয়েছে। পাশে অনেকগুলা আমি কালো মরিচের বীজি এরকম ফালিয়ে রেখেছি, অনেক চারা হয়েছে। এগুলো আমি সরিয়ে বুনবো। আমি রান্নার পাশাপাশি গাছ রোপণ করি, সেলাইও করি। দেখানো হয় নাই। সেলাই যখন করি তখন দেখানো হবে। একটু ছোবার কাজ করি, অনেক সময় শরীর মাজার ছোবার কাজ করা হয়, তখন আমি দেখাবো। একটু ওলের কাজ করি। এই তো আমার পুঁইশাক গাছটা অনেক বড় হয়ে গেছে, অনেকগুলা ডাল ছেড়ে দিয়েছে, উপরে ছাঁটাই করে দিয়েছি। এখানে একটা ডাল দেখা যাচ্ছে, এখানে একটা দেখা যাচ্ছে উপরে। এগুলা বড় হবে ইনশাল্লাহ। পুঁইশাকের গাছটা অনেক সুন্দর, ডালগুলা পাতাগুলো অনেক বড় হয়ে গেছে। বেশ উপরে উঠাই দিছি গ্রিলে। বারান্দার বেলকনিতে ছোট্ট একটি বাগান। যাই হোক, এখন আমি রান্নার কাজে ফিরে আসব। আজকে আমি একটা মাছ নিয়ে আসছি বাজার থেকে। দেখাই কি মাছটা, আমি কেটে দিব। হ্যালো ভিউয়ার্স, বাজার থেকে কিনে আনা হয়েছে যে মাছটা, আমি এখনো বের করি নাই। এটা এই তো প্রায় 3 কেজি, 3.5 কেজি এরকম মাছটা আমি কিনে নিয়ে আসছি বাজার থেকে। আজকে আমি এটা কেটে নিয়ে আসি নাই, নিজের হাতে কাটবো দেখে কেটে নিয়ে আসি নাই। নিজের হাতে কাটার মজাই আলাদা। এটা একদম তাজা মাছ ছিল, পেটে অনেক ডিম। এটা আমি কেটে নিব, সঙ্গে থাকবেন কিভাবে আমি মাছটা কেটে নেই। হ্যালো ভিউয়ার্স, মাছ কাটার জন্য 1 মুঠো ছাই আগে নিয়ে নেব, কারণ মাছটা অনেক পিচ্ছিল। আমার ছাইটা ব্যবহার করতে হবে। মাছের গায়ে আমি লাগিয়ে নিব ছাইটা।
এই মাছ কাটতে অনেক ছাই লাগে। ছাই এমনই একটা উপকারী জিনিস যে মাছ কাটার সময় আমাদের এই ছাইটাই দরকার পড়ে। ইনশাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম কাটা শুরু করি। এর আগেও আমি মাছ কাটা দেখিয়েছি, কিন্তু এত বড় মাছ আমি কাটা দেখাই নাই, এই প্রথম আমি কাটতেছি। যাই হোক, এটা তো অনেক ওজনের মাছ, পারবো কিনা জানি না, কিন্তু কাটা শুরু করে দেই। মাছটা অনেক ডিম আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। একা একা যতটুকু করা যায়। বাজার থেকে কেটে নিয়ে আসা হয়, তো আজকে কাটা হয় না। অনেক ডিম মাছে, এগুলো আগে একটা পাত্রে আমি উঠিয়ে নিব। কিভাবে মাছটার ডিম পাত্রে ঢেলে দিই, কারণ অনেক বড় মাছ সামাল দেওয়া যাচ্ছে না। এভাবে আমি ডিমগুলো বের করে নিব। মাছ থেকে বাজার থেকে কেটে আনাই অনেক সুবিধা ছিল, কিন্তু নিজের হাতে সব করে কাটা একটা মজা আলাদা, সেটা উপভোগ করছি। অনেক ডিম, এই ডিমগুলো আমি আলাদা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে নিব। ডিমের মজাটা অন্যরকম। কত ডিম বের হচ্ছে, মাছের পেট ভর্তি শুধু ডিমই। এত ডিম বের করা হয়। মাছে আর কোনো ডিম নেই, হলো একদম সব ডিম বের করে নিয়েছি। দেখুন, এক কড়াই আমার ডিম হয়ে গেল, এত ডিম মাছে। মাছের যে মাথাটা, এটার মাথায় অনেক বড়। আমি হাতটা পরিষ্কার করে নিয়ে আসলাম, কারণ ছায়ালা হাতে মাছটা ধরা যাচ্ছিল না, এর জন্য হাতটা, মোবাইলটা ধরা যাচ্ছিল না, এর জন্য হাতটা পরিষ্কার করে নিয়ে আসলাম। এখন আমি মাছটা কেটে নিব, দেখতে থাকুন আর সঙ্গে থাকুন।
অনেকটা আরো একটু শক্ত কিছু আনতে হবে। হ্যালো ভিউয়ার্স, শক্ত কিছু না থাকলে হাতের কাছে যে শিলপাটা আছে, শিল আছে, এটা দিয়ে ঠিক বটিদার এই গুঁড়ার দিকে একটু বাড়ি দিলেই কাঁটাটা এরকম কাটা যায়। কারণ আমাদের কাছে অত বড় দাঁত থাকে না, কারণ হাতের কাছে যা থাকে ওগুলা দিয়েই কাটতে হয়। এভাবে একটু কাঁটাটা ধরে শিলের সাহায্যে বাড়ি দিলেই কাঁটাটা হয়ে যায়। আমি এরকম করে পিস করে নিব। এটা বেশ বড় সাইজের, এরকম করে পিস করে নিলাম, মাঝখানে কেটে। লেজের এখানে বেশ শক্ত একটা কাটা আছে, এভাবে আমি কাঁটাটা ফেলে দিলাম। এই যে কাটা, মাছটা নরম আছে দেখেই আমি কাটতে পারলাম। পিস করে রাখলাম, মাছটা কেটে নিব। মাছগুলো কেটে নিলাম। যাই হোক, এখন আমি যেভাবে কেটে নিলাম, এখন আমি মাথাটা কেটে নিব। বিশাল বড় মাথা। প্রথমে আমি এই কাঁকড়াগুলো আলাদা করব। মাছের
ওয়াও, কেটে ফেলেছি। ভাবছিলাম পারবো না মাছের মাথা, তো কেটে ফেললাম। মাছের মুড়োটা ওরকমই রেখে দিব। এই তো আমার মাছ কাটা হয়ে গেছে, পুরো মাছটা কেটে নিলাম। মাছটা যখন রান্না করি তখন দেখাবো কিভাবে আমি রান্না করি, সঙ্গে থাকবেন। হ্যালো ভিউয়ার্স, মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এই তো মাছের অনেক ডিম, এক কড়াই ডিম, আর এই তো এক প্লেট মাছ। পুরোটাই রান্না করব না, কিছু ফ্রিজে রেখে দেব আর কিছু রান্না করব। সঙ্গে থাকবেন, আমি যখন মাছ রান্না করি এভাবে রান্না করি দেখাবো। এটা হলো মিনারকার মাছ। এই মাছটা নদীর, খুব সুস্বাদু। সঙ্গে থাকবেন। হ্যালো ভিউয়ার্স, আমি এখানে প্রথমে ডুমুরটা ভেজে নিচ্ছি। এটা হচ্ছে ডুমুর। আমি ডুমুর কিনে এনেছিলাম বাজার থেকে, দেখানো হয় নাই, শুধু মাছটাই দেখানো হয়েছে। ডুমুরটা আমি সুন্দর করে কুচি করে নিয়েছি। এটা পেঁয়াজ, কাঁচামরিচ তেলে ভেজে হালকা একটু হলুদের গুঁড়ো দিয়েছি। হলুদের গুঁড়োটা না দিলেও হয়, এটা একটি ওষুধের মতো কাজ করে আমাদের শরীরে। যাদের ডায়াবেটিস আছে এই ডুমুর ভাজিটা অনেক প্রয়োজনীয় তাদের জন্য। এটা শরীরের অনেক উপকার করে। তাছাড়াও ডায়াবেটিস ছাড়াও শরীরের রক্ত ঘাটতি থাকলে এই ডুমুর ভাজিটা অনেক পূরণ করে। আমাদের শরীরে এটা অনেক দরকারি একটা জিনিস। যাই হোক, আমি ডুমুর ভাজিটা হয়ে গেলে মাছটা রান্না বসিয়ে দেব। দুপুরের আজান পড়ে গেছে, মাছটা রান্না শুরু করে দেব। একটু ঢেকে দেব ডুমুরটা আমি। হ্যালো ভিউয়ার্স, ডুমুর ভাজিটা আমার হয়ে গেছে। এখন একটা বাটিতে আমি উঠিয়ে নেব। আমার ডুমুর ভাজি দেখুন কত লোভনীয়, অনেক সুন্দর। এটা গরম ভাতে খেলে এর যে এত গুণ বলাই বাহুল্য। যাই হোক, এখন আমি মাছটা রান্না বসিয়ে দেব। সঙ্গে থাকবে। এখানে আমি মাছটা ধুয়ে আরেকটু লেবু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা গন্ধ লাগবে না, লেবুতে ধোয়া হয়ে গেছে। অর্ধেক আমি রেখে দিয়েছি ফ্রিজে, আর কিছু রান্না করবো। সঙ্গে থাকবে। হ্যালো ভিউয়ার্স, মাছটি রান্নার জন্য এখানে আমি একটি কড়াই নিয়েছি। কড়াইটি গরম হতে দিই। কড়াইটি আমি ডুমুর ভাজি করেছিলাম, পরিষ্কার করে নিলাম, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইটি গরম হতে থাক। কড়াইটি আমার গরম হয়ে গেছে, দিয়ে দিলাম এখানে জিরেটা বেটে নিব ভেজে। বাটা জিরায় অনেক টেস্ট, মাছে মাখিয়ে নিব। এটা জিরাটা আমার ফুটে গেছে, চুলাটা অফ করে দেব।
মাছটা রান্নার আগে আমি প্রথমে মাখিয়ে নিব। আজকে রান্নার আগে দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়ো, সেখানে ধনিয়ার মরিচের গুঁড়ো হালকা একটু বেশি দেব। আবার একটু চাপিয়ে দিলাম। এখন আমি মাছটা ভালোভাবে মাখিয়ে নিব। তো আরেকটু দিয়ে দিব আমি এখানে আদা আর জিরে বাটা। জিরেটা ভেজে নিচ্ছিলাম, সেটা আমি আদার সাথে বেটে দিলাম। এখন মাছটা আমি সুন্দর করে এরকম মাখিয়ে নিব। মাছ মাখানোর মধ্যে মজাই আলাদা। মাখিয়ে নিলাম। পনিরটা আমার রেডি আছে, দিয়ে দিলাম। এখানে চুলাটা অন করে দিলাম। দিয়ে দেবো এখন আমি সাদা তেল। এখানে বেশ পেঁয়াজ কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ, হাফ বাটি পেঁয়াজ, একটু তেজপাতা, ভালোভাবে লাল লাল করে আমি ভেজে নিব পেঁয়াজটা। পেঁয়াজটা আমার লাল লাল হয়ে আসছে। দিয়ে দিলাম এখানে কেটে রাখা কয়েকটা আলু। দেওয়া হয়েছে, হালকা একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু মাছের লবণটা আমি মিশিয়ে দিয়েছি, মাখিয়ে দিয়েছি, এর জন্য অল্প একটু লবণ দিয়ে দিলাম। এখন মাছটা আমি ছেড়ে দেব, সঙ্গে থাকবেন। দিয়ে দিলাম এখানে আমি মাছটা ছেড়ে, মাছটা পুরোটাই মোড়োটা আমার রেখেছি। মাছটা বেশি ঝোল দিয়ে দিলে ভেঙে যাবে, এর জন্য হালকা একটু দিয়ে দিচ্ছি। মাছটা আমি ভালোভাবে কষিয়ে নেব তেলে। মাছটা যেন ভেঙে না যায়, এর জন্য পানি বেশি দেওয়া যাবে না কষানোর সময়। হালকা একটু পানি দিয়ে কষিয়ে নিলেই ভালো হবে। এমনি নরম মাছ, শুধু তেলে ভেজে নিলেই। দিয়ে দিলাম আর একটু ঢাকা। কাঁচামরিচটা দিতে ভুলে গিয়েছিলাম, দিয়ে দিলাম আমি কাঁচামরিচ বেশি দেবো না, ঝালটা একটু বেশি দিয়েছি, এর জন্য কাঁচামরিচটা কম দিব। এটা নাড়া যাইতেছে না, একটু দিয়ে দেবো একটু ঝোল।
টেস্টটা আরও একটু বেড়ে যাবে। তবে আর ডিমটা আমি আগে দিই নাই, কারণ ডিমটা গলে যাবে, এর জন্য এক সাইডে দিয়ে দেবো। এক সাইডে একটু ডিমটা দিয়ে দিলাম। টেস্টটা বাড়ানোর জন্য নাড়াচাড়া করা যাবে না, এরকম একটু হালকা ছাঁকি দিতে হবে, মাছটা নাড়াচাড়া করলে ভেঙে যাবে, সম্ভাবনা বেশি মাছটা নাড়াচাড়া করা যাবে। করে হ্যালো ভিউয়ার্স, আমার রান্নাটি আজকে কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন, আর পারলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা নতুন আছেন তারা অবশ্যই একটা আমার চ্যানেলটা যদি ভালো লাগে তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা পুরাতন আছেন তারা তো আসেনি, তাদের অনেক দোয়া, আন্তরিক শুভেচ্ছা দিয়ে দিলাম। এটা আমি আরেকটু ঢেকে দিলাম। দেখি আমার ঝোলের কি অবস্থা। ওয়াও, অনেক সুন্দর কালার এসেছে। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক এবং কমেন্ট করে জানাবেন, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। আজ রান্না এ পর্যন্তই, পরের ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের সামনে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি চুলার জালটা অফ করে দিই, আমার মাছ রান্না শেষ হয়ে গেল।